ওই দিন আমার একজনে এসে কইতাছে, হুজুর আপনার একজনে খুব গালিগালাজ করছে। আমি ওই কেড়াইডা কইতে, আমি ওই কোনতে, কই হেতে। তা আমি গাড়ি কেড়া কইতেন ফাটেন না, কয় তার আব্বারে যায় ফিটা দিয়া মাথা ফাটাই লেছি। তে আপনারা গালিগালাজ করছে যেতে, তে কয়দিন আগে তার আব্বারে মাথা ফিটা দিয়ে ফাটাই লেছি। আমি হাসি দিয়া কইছি, তো হেতে তার নিজের বাহিরে মাথা ফিটা দিয়ে ফালাই দিয়ে আমার গালি এনে দিছে। কোন দিছে না যে কোফাল বালা। সহজ ওয়াজ না, যেতে তার বাপের মাথা ফিটা দিয়ে ফাটাইলা, তো তে আমারে কয়টা গালি দিলে দিতেই তো পারে, ঠিক কিনা কও? জন্ম দেওয়া বাপ, বাবার মাথা ফাটাই লাইছে ফিটা দিয়া, তো তে আমারে গালি দিছে, আপনি আবার আমার কাছে কইতে নাইছেন। আপনি আহল অভাব হইছে নাকি? আপনি বুঝেন না, তে তার বাপ চিনে না, তুই হুজুর চিনবো কেমনে? ঠিক কিনা কও? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তা আপনি তো নিজের উপরে নিজে ইনসাফ কায়েম করতে পারেন নাই, আপনি নিজের বউয়ের লোকে ইনসাফ কায়েম করতে পারেন নাই, আপনি ন্যায় করতে পারেন নাই আপনার ঘরটার ভিতরে। আপনার মেম্বার বানাই দিলে আপনি সমাজে ইনসাফ করে লাইবেন, এই আশায় দোহান ভাই গাইতেছে নকলে। পাগলের মেলা আমাদের দেশ, পাগলের মেলা। এই জন্য আমার খুব ভয় লাগে, এই যে 12 তারিখ নির্বাচন আসতেছে, আমার খুব ভয় হয় যে কত মানুষ যে এই নির্বাচনে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা কন? কত মানুষ যে বেঈমান হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বেঈমান হয়ে যাবে মানুষ। যে আইব তার টেহা খাইব, তো যার তেমন তার টেহা খাইব, ওয়াদা খালাপ করবো, তো মুনাফেক হইয়া মরবো। আপনি ভোট দিবেন কয়টা? আমার কথা না, আপনার ভোট কয়টা? ফার্স্ট ব্যাটারতে যে চা খাইলেন, ফার্স্ট ব্যাটারে যে আইস দিয়ে কইলেন, আরে আপনি আমার হাত ধরে লাইছেন, আমি আপনার ভোট দিতাম না, কারে ভোট দেয়? গেছে কাপড়ে দোকানদারে কয়, কি তো তুমি না কতক্ষণ আগে এই কথা হ্যাঁ ব্যাটারে কইলে, আরে এটি কোন লাগে, এটি সবাই কোন লাগে, যারা ইয়ে তারা একটা বুঝ দিয়ে দিলাম আর কি, ভোট দেয় একখানে দেয়। তো একখানে ভোট দিলে 5 জন এটা করছেন কিনতেন আপনি? আপনি যে 5 জনের লোক এইরকম করছে কেউ জানে না, একজন জানে, তিনি কে? বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো না আল্লাহ করবো? আল্লাহ। তাহলে কি করছেন কারবার? কি করছেন কারবার? ট্যাটটা পাইবেন গেলে না। তো বলি হুজুর এত কথা যে কন, আমরা তো বদলাই না, বদলাইবেন কেমনে? কেউ কি কবরও গিয়া 15-20 দিন পরে আবার ফিরে আইছে, কবরও গিয়া সপ্তাহখানেক থাইকে আইতে পারতো, আইয়া সেটা জাহাঙ্গীর হুজুরে দেখাইতো, জাহাঙ্গীর চাও না ফিটটা ডইল্লা করছে কিতা ফিটটারে গেছি পরে এই ফিটা শুরু করে লাইছো, ফিস মরা বান্ধে হতাই আহারি ফিটা কত চিল্লাইছি, দেন্দা ফেরেস্তা হুনেও না। আব্বা একটু চিন্তা করে, একটু চিন্তা করে, আমার দেশটা আগায় না কেন? এই জন্য আগায় না, এই জন্য আগায় না। আল্লাহর নবী কয়, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, রাখালের ব্যাপারে সবাই জবাব দিতে হবে। তোমরা যদি ঠিকভাবে রাখালি না করো, মনে করেন আপনিও রাখাল, আপনি এক বাড়িতে চাকরি করেন, 10টা ছাগল প্রতিদিন আপনি মাঠে নেন, আবার ছাগলগুলারে ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসেন। যদি একটা ছাগল কম আনেন, প্রতিদিন একটা করে কমাইলে 10 দিনে তো আর একটাও নাই, তাইলে আপনার চাকরি থাকবে না, যাবে? দাদা তোরে বেতন দেই 10,000 টাকা, আর আমার এক ছাগলের দাম হইল 15,000 টাকা, তুই এক ছাগল আড়াইয়া ইয়া পড়ছ, তুই তো আমার সর্বনাশ করে, এমনি যদি যায় তো আমার রাজার দন ফুরাই যাবো গা, তারা লাথি দিয়ে বার করে দিব, বেতন তো দূরের কথা, তার চাকরিই থাকবে না। তাহলে মেল বৈঠক করিয়া তার ভিডা বেচা হাতে টেহা আদায় করবো, যে কারণ তে আমার ছাগল 9-10টা দিছি, তে 9টা লইছে আরেকটা কো, ভাই সহজ হিসাব, এটা আমিও করব। আমি যদি 10টা ছাগল জাহাঙ্গীর সাহেবরে দেই, জাহাঙ্গীর সাহেব যদি আমার অন্য 9টা ছাগল, আমি কি মানবো না? জাহাঙ্গীর সাহেব আমার মুরিদ, তো কী হয়েছে? মুরিদ লইছেন, আপনি বেতন নেন না, আমার কাছে চাকরি করেন না, তা আপনার 9 ছাগল লইছেন, আরেক ছাগল দেন, চাকরি থাকবে না তো না। আমি রাগ ব্যবহার খারাপ করব, তারপরে লোকজনটা জানাবো আমি এই ছাগল আদায় করব, ভাই আমার ছাগল দেন, তারপর আপনি যা করেন করেন। হ্যাঁ কাটবো হুজুর, আমি তো আপনার মুরিদ, একটা ছাগল তো যাও কি করবো হুজুর, আড়াইলেছি। আরে আড়াইছেন দিকে রাহনের লেগে তো রাখলাম আপনারে, আপনি আড়ানের লেগে রাহি নই তো আপনারে, ঠিক কিনা কন? ও মুসলমান, নিজের লাভ নিজে বুঝো। তোমার একটা ছাগল হারাই গেলে তুমি এটা মাইনা নিবা না, কর্মচারীকে বিদায় করে দেবা, জমিন তুমি জরিমানা আদায় করবা।
তুমিও তো একজনের গোলাম, আমরা যার গোলাম তিনি কে? এখন তুমি যদি গোলামি না করো, মালিকের গোলামি যদি না করো, তাইলে ওই 9 ছাগল আনার কারণে যেমন জাহাঙ্গীর সাহেবের চাকরি নাই, আমি মুশতাক ফৈজি ওই মাওলার গোলামি না করার কারণে আমি গোলামের গোলামি আমি করি নাই, আমি আর গোলাম নাই। ঠিক কিনা? নির্ধারিত করা আছে আপনি কি করলে গোলাম থাকতে পারবেন। এখন যদি আমি কেউ কই গোলাম, আপনি রাগ করবেন, দেখছো এবার ফিরসা হুজুর এবার ভাষা কত খারাপ, এবার আমার কই গোলাম, আপনি রাগ হইবেন না? রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কয় এই গোলাম, আপনি হাসি দিয়ে দৌড়াইয়া গিয়ে বলবেন কপাল খুলে গেছে, আমার আল্লাহ যখন আমার গোলাম বলছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আমি পাবই পাবো। সুবহানাল্লাহ বলবেন। আর আপনারা যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো। সুবহানাল্লাহ কয় না? বুঝবেন যে কপাল খুলে গেছে, আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো। পাইকপাড়ার মুসলমান মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে এসে বসে থাকবে না। যখন দৌড়ে দৌড়ে আসছো, কষ্ট করে মন দিয়ে শুনে যাও, গোলামি হবে কার? আল্লাহ। চাইব কার কাছে? দেওয়ার যার ক্ষমতা। বাসের দিকে যে বাঁধছেন ওই জায়গাটাকে আলু ছড়তেছে তো টিউব লাগায় কেন মানুষ? টিউব লাগায় যেন চতুর্দিকে আলুটা ছড়ায়। আমি কাউকে দেখি না, আপনার চোখে আইছে আমার লাইট পড়ে রয়েছে, আপনারাও আমারে দেখেন না, আমিও দেখি না। লাভের লাভ ভালো হইছে, হ্যাঁতে মাইদি দিয়া বাড়া লইয়া গেল আর কি। হ্যাঁ, লাইট লাগাইছে, খুব উপকার করছে হাতে। হ্যাঁ, আমারও চোখ শেষ, আপনারও চোখ শেষ। তো কি হলাম পরে আমি এখন একটু দাঁড়ামো মাহফিলের পরে, একজনের টর্চলাইট টিপ দিয়ে রাখবো, আপনার আমারে ছাইয়া যাইয়েন। কথাই দি এমনি লাইট লাগাইতে তো আমি ভাই এই জীবনে আমার কোথাও দেখিনি। হ্যাঁ, এটা কি কারবার আমি কিছু বুঝলাম না ভাই। সবার মোবাইলগুলো বন্ধ করেন, দয়া করে মনোযোগের সাথে খেয়াল করে শুনেন। আমি বলছিলাম কারোর সামনে জায়গা খালি, আপনি কি খাইতে আছেন এখন বইয়া বই? এটা খানার জায়গা? এটা এই শুরুর থেকে যেমনি খাইতেছেন, মানে শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাগতেছে খাইয়া। এবার এটি এইটাই করে, কয়বার ইশারা দিলাম না আপনি এটা খানা বন্ধ করে? হ্যাঁ, ফলাফাইনের মতো কি করতে আছে। যাদের সামনে হয় যে কানটুফি, আপনার সামনে জায়গা লইয়া বইয়া রয়েছেন কীর্তেন আপনি, হ্যাঁ, এবার হুতনের জায়গা লইয়া বইয়া রয়েছে, আরেকবারে বইতো জায়গা পায় না। সবার সামনে আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগায় বসেন। এই যে বাচ্চাটা কথা কয়, এটারে বন্ধ করাবেন, বাচ্চা যেন আর কথা না বলে। এত ছোট বাচ্চা আনছেন কেন এখানে যে বুঝে না কথা কয়? একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই ডেকোরেটরের মালিক এখানে আসো, কেউ আছে নাকি এখানে? এই লাইটটা যদি পারো উপরের দিকে উঠাই দাও। এই যে সামনে যেটা আমার চোহে মারছিল, এটা আছে নাকি ডেকোরেটরের লোক? নাই, হাতে লাগাই দিয়া বাইক হইতে রয়েছে, জানে যে নমুনা খারাপ। যেই মাইক বাঁধছি আমার কাছে আমারও বান্ধা লাইতে পারে। হ্যাঁ, তার লাইট বান্ধার নমুনা অন্যরকম, নিয়ম কানুন শিখা নাই কিছু না। ওকে ফাইন, ঠিক আছে, যা আছে আলহামদুলিল্লাহ। এটা ওদের পরিকল্পনা, ওদের ভুল। সামনের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, দুই একজন না সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। জাহাঙ্গীর সাহেব কইছে, আমি কিন্তু অনেক মাহফিল কয় না কিরে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনারা কি স্টেজও থাকবেন না নাইমা যাবেন গা? যারা আছেন তারা আওয়াজের উপরে নির্ভর করব। বলেন সুবহানাল্লাহ। বলেন ফখরুলে কইছে ডরে, বলে করছে রমনা খারাপ না আমায় নিদা যাক তো কইছে। হ্যাঁ, কেন? হ্যাঁ হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল। হ্যাঁ, কথা বললেন না। আরে এমনি সবাই জনে জনে কথা বলে আমি কথা বলতে পারবো না তো।
উনি সামনে দেন, জায়গা দেন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আসছেন, চুপ করে বসে যাবেন, দ্যাটস ওকে, ফাইন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা শব্দ যেন ডাইনে বামে সামনে পেছনে না হয়। আপনারা জানেন যে আমি কেউ কথা বললে আর কথা বলতে পারি না, আমি এই জন্য ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না, তার কি ওর আমি তো চেষ্টা তো করছি। কেউ শব্দ করবেন না, আওয়াজ করবেন না, মন দিয়ে শুনেন। একটা মাহফিল করা যে কত কষ্ট আমি বুঝি। আমি তো প্রতিদিন মাহফিল করি আপনাদের জন্য, বছরে একবার। এখানে শুধু পাইকপাড়ার মানুষ আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে। আখাউড়া চাকরি করে, বাড়ি হইল কিশোরগঞ্জ, সেই লোক মাহফিলে আসছে। আখাউড়া চাকরি করে, বাড়ি হইল গাজীপুর, আর কি বলে এই জামালপুর, ওইখান থেকে লোক আসছে। তা আপনি বুঝবেন ওজন, আপনি তো মনে করছেন বাড়ির গাড়াতে বাড়ি 8টা আইয়া পড়ছেন, মাহফিল শেষ আবার 8 থেকে তালাইবেন। এত সোজা না দুনিয়া, অনেক কষ্ট হয়েছে মাহফিলটা সাজাইতে। সুতরাং কারোর জন্য যেন কারো ক্ষতি না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে আমরা কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কথা বলেন, যেতে চাই? চাই। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে, হাসরের ময়দানে ওই সময় সূর্যটা মাথার উপরে এসে যাবে। হাদিস শরীফে আসছে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষের শরীরের ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ আবার ওই ঘামের মাঝে ডুবে যাবে। মানে এমন একটা অবস্থা, জমিনটা হয়ে যাবে তামা। এই যে এবার বুঝেন, যেই জমিনটা তামা, তামার কিন্তু না, এটা উত্তপ্ত হতে 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 তামার মতো হয়ে যাবে। এরপরে পানিটা কত গরম, চোখের পানি দিয়া এরকম কেউ হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো একেবারে ডুবে যাবে পানির মাঝে। এই সময়ে কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে। পুরাটা হাসরের ময়দান খোলা ময়দানের মতো, একটুও ছায়া নাই। আপনি খুঁজতে থাকবেন যদি একটু ছায়া পেতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি ওই মজলিসে ছিলেন। তো নবীজি কথা বলতেছেন এরকম কিছু লোকের সামনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি বলতেছেন, আমি নিজের কানে শুনেছি, নবী বলেছেন যে শোনো, ওই হাসরের ময়দানে কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া থাকবে, এটা হলো আরশের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? 7 দল মানুষ। কয় দল? 7 দল। কথা বলেন, কয় দল? 7 দল মানুষ সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় দল? সবাই কথা বলেন, কয় দল? এখন আপনার আফসোস লাগে না যে হারে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। এই সময় একটা 7 জন লোক, 7টা দল মানুষ ছায়া পাবে আরশের ছায়ার নিচে। আল্লাহ, এই 7 দলের ভিতরে আমি জানি পড়ছি কি না, এটা জানতে ইচ্ছে করে না আমাদের সবার? শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, কোনো দিকে তাকাইয়েন না। 7 দল মানুষের ভিতরে যদি আমিও পড়ে যেতাম, তাইলে আমিও তো আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যেতাম। আর ওই দিনটা এমন একটা কঠিন দিন। কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা এর সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। পাইকপাড়ার মুসলমান, ভাতশালার মুসলমান, ঘাটিয়াড়ার মুসলমান, কুড্ডার মুসলমান, চাপুইরের মুসলমান, চিনাইরের মুসলমান, মন দিয়ে শোনো। আমি হাতটা ধরার পরে আমার হাতের আঙ্গুলগুলা যেমন আমি দেখতেছি, হাতের রেখাগুলা যেমন আমার সামনে দেখা যায়,
ইয়ানজুরুল মারউ, কিয়ামতের দিন প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। আপনি লুকাইয়া লুকাইয়া করেন, মানুষকে দেখাইয়া করেন, রাতের আধারে করেন, দিনের আলোতে করেন, পানির নিচে ডুব দিয়ে করেন, অমাবস্যা রমাস নমানিসার অন্ধকারে করেন, কেউ যখন দেখে না তখনও যিনি দেখেন তিনি কে? এই আল্লাহ আর একটু জুড়ে বললে কি হইতো? আলগা না, এক লোকে আলগা না, যিনি তখনও দেখেন তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ দেখেন কিন্তু একজন দেখেন, তিনি কে? তার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো মতো নাই, তিনি আমার আল্লাহ। ও মুসলমান, রাত জেগে আপনি মাহফিল শুনতেছেন, এমন অনেক লোক হবে আগামীকাল দিনের বেলা আবার ঘুমাবে। একটা রাত্রেও ঘুমা করার কারণে আপনি পরের দিন আবার ঘুমানো লাগে। আল্লাহ কয় লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা, ঘুমের আগে যে ঝিমুনি, আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? আপনি আন্তাজ মতো কয়ে নেবেন, আমার লেগে বইয়া থেকে লাভ কি? খাওয়ানোর সময় দেখবার বিছানান্না হুজুরে জানি খাইছিনি। গাড়ি যখন থামছে, গাড়ির ভিড়, কেড়ায় জানালা নেড়ে, কেড়ায় দরজা দিয়া উঠটালা, এই সময় কেউ খবর রাখুন লাগে না। তো আপনার আপনি কইবেন, আপনার খানা আপনি খান, সুবহানাল্লাহটা আপনারা কইবেন। আওয়াজ কারে কয়? ভালো করে লাড়া দিয়া বন, বইছেন তো একটা মরহুমের মতো, শৈলা লাড়া দিয়া বন, আওয়াজ কারে কয়? শৈলান্তাজে আওয়াজ দিবেন, বলেন সুবহানাল্লাহ। দিছে দিছে, সবাই কনা আমি। তাইলে যে আল্লাহ, আপনি ঘুমাই গেলে আপনি দেখেন না, কিন্তু আল্লাহ তো ঘুমানি না, তা আপনি আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে? আল্লাহ তো ঘুমান না, সুবহানাল্লাহ বলবেন না? আ মুসলমান, কয় দল মানুষ ছায়া পাবে? জোরে কয় না, কয় দল? কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সেই দিন 7 দল লোক জায়গা পাবে। আমি এখন এক দল করে 7 দলের কথা বলবো। আমরা আগেই দরখাস্ত দিয়ে রাখি আল্লাহর কাছে, আল্লাহ সব দলে ফালাও আর না ফালাও, অন্তত একটা দলে আমাদেরকে ফালাইও, আমিন। অন্তত একটা দলে, 7 দলের ভিতরে একটা দলে যেন অন্তত আমরা পড়ি, আল্লাহ যেন কবুল। আর যদি না পড়ি, তাইলে আজকে শোনার পরে আগামীকাল সকাল থেকে ওই 7 দলের কোনো এক দলে যেন আমরা পড়ে যাই, এটা আমরা চেষ্টা করবো। এই মোবাইলটা বন্ধ করো, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 7 দল। কয় দল? 1 নাম্বারের ন্যায় পরায়ণ শাসক। শাসক কার? আয় ছেলে, আয় বসো। তুমি উঠতে নিছিলে কোন কোন বুদ্ধি? দোহানটা খুললে সারছি না, কয় বাহি দে, বাহি খাওয়াই না দোহান, এটা অহন ইয়া করছি না, সাইড করছি না, তে উঠতেছি রে, বনি করছি না, তে আইয়ে বাহি আবার হাসে বোকা। শৈলইলে সারবো, আহল থাউন লাগতো না। বসা, একটা লোক উঠার চিন্তা করবে না, তো তখন হুজুরে চিনছেন না, কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, তার আন্তাজে দইছে না হন। সিফা দিয়া বইয়ে থাক, আমিন কন। পেছনে আর জায়গা নাই। আহারে, আমি বলছিলাম সবার একটু আগাইয়া বসার জন্য, অনেক জায়গায় দিয়ে ফাঁকে ফাঁকে আছে, আপনাদেরকে বলছিলাম একটু আগাইয়া বসতে, কথা তো শুনলেন না, কথা বললেন না ভাই। ছেলে বিরক্ত করো না,
তামাশা করতেছো কেন এখানে বসে বসে? ও মা আবার পেছনে তাকায় কেন সে? হাত নামাও। তামাশা করে বেডিতের মতো তো মুহ একটা হাত দিয়ে আইস দেয়। বোকা ছেলে কোথায়। এদিকে তাকাই থাকো। আমিন কর। যদি ফাঁকা জায়গা থাকে একটু জায়গা দেন। আপনার ভাই দাঁড়িয়ে আছে, আপনার ভাই দাঁড়িয়ে আছে, আপনি একটু মাহফিলে তার ভাই, আপনার ভাইকে যা আল্লাহ জান্নাতে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। কয় দল মনে রাখা লাগবে আমাদের? কয় দল? এক নম্বরে ন্যায় পরায়ণ শাসক। শাসক কারে কয়? আমি একজন শাসক, আমার আদরের ফখরুল একজন শাসক, আমার আদরের জাহাঙ্গীর একজন শাসক। প্রমাণ কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, মানে তোমরা সবাই শাসক। তোমরা তোমাদের যার যার ক্ষেত্র আছে, কেউ পরিবারের শাসক, কেউ নিজের ব্যাপারে নিজে শাসক। আমারে আমি কেমনে চালাবো, কন্ট্রোল করব, এই ব্যাপারে অধিকার আমার, শাসন করার ক্ষমতা আমার। আমার এই 3.5 হাত বডির ভিতরে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলারে ব্যবহার করার ব্যাপারে দায়িত্ব আমার। তাইলে আমি শরীরটার শাসক। আমি বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে, আমার পরিবারের আমি শাসক। সুবহানাল্লাহ কয় না? আমি একটা ফ্যাক্টরি দিয়েছি, 300 কর্মচারী আছে, আমি এই 300 কর্মচারীর শাসক। আমি একজন গৃহস্থ, আমার ঘরে 5 জন লোক কাজ করতে আসছে, আমি এই 5 জন লোকের শাসক। মুসলমান, তুমি পরিবারের শাসক, তুমি সমাজের শাসক, তুমি ওয়ার্ডের শাসক, তুমি ইউনিয়নের শাসক, তুমি এমপি সংসদীয় আসনের শাসক, তুমি মন্ত্রী, তুমি আরও শাসন ভার তোমার উপরে আরও বেশি, তুমি প্রধানমন্ত্রী, তোমার উপরে দেশের শাসন ভার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই শাসক। নবীজি কয় কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে সবার সবার ক্ষেত্রের ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। আমরা শুরু করলাম কোন দিক থেকে? এই শরীরটা। আমি মোশতাক ফয়েজি, আমার 2টা হাত আছে, আমার 2টা পা আছে, আমার 2টা চোখ আছে, আমার 2টা কান আছে, আমার একটা নাক আছে, আমার একটা মুখ আছে। এইগুলোকে আমি কি কাজে ব্যবহার করবো এটা আল্লাহ বলে দিয়েছেন। আমার হাতটাকে আমি কোন কাজে ব্যবহার করতে পারবো, কোন কাজে করতে পারবো না, এই ব্যাপারে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই হাত দিয়া আপনি ভাত খাবেন, এই হাত দিয়া আপনি চুরি করবেন না, এই হাত দিয়া আপনি দুধ খাবেন, এই হাত দিয়া আপনি মদ খাবেন না, এই হাত দিয়া আপনি মানুষের উপকার করবেন, এই হাত দিয়া আপনি কারোর উপরে অত্যাচার করতে পারবেন না, এই হাত দিয়া আপনি স্বাক্ষর করে কারো উপকার করবেন, এই হাত দিয়া স্বাক্ষর করে অন্যায়ভাবে আপনি কাউকে জেলে দিতে পারেন না। এই হাত আপনি নানানভাবে ব্যবহার করতে পারবেন। আপনি কি এটা ন্যায়ের পথে করবেন না অন্যায়ের পথে করবেন, ফয়সালা আপনার। আল্লাহ ন্যায়ও দেখাই দিছে, অন্যায়ও দেখাই দিছে। এখন আপনি হাতের কি কাজে ব্যবহার করবেন? এই কান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন শোনার জন্যে। এই কান দিয়ে আপনি কি কোরআন তেলাওয়াত শুনবেন, দিনের আলোচনা শুনবেন, নাকি গান শুনবেন, বাজনা শুনবেন, অশ্লীল কথা শুনবেন, খিস্তি খেউর শুনবেন? এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি কান দিয়ে গান শুনবো, আপনি পারবেন। আবার যদি বলেন না আমি গান শুনবো না, ওয়াজ শুনবো, তাও আপনি পারবেন। তাইলে কানের ব্যাপারে আপনি শাসক। কানকে আপনি কেমন করে শাসন করবেন এই অধিকার আমার নাই, জাহাঙ্গীর হুজুরের নাই। এই অধিকার একান্তই আপনার, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এই পা দিয়ে আপনি কি করবেন? এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি মসজিদে যেতে পারেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি সিনেমা হলের দিকেও যেতে পারেন। এই পা দিয়ে আপনি হেঁটে হেঁটে মসজিদের সামনে থেকে বাজারে চলে যেতে পারেন। আজান পড়ে গেল, আপনি যাওয়ার কথা মসজিদে, আপনি হেঁটে হেঁটে চলে গেলেন বাজারে। আব্বা, কিয়ামতের ময়দানে তুমি কিচ্ছু বলা লাগবে না। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা।
প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে তার হাতের ভেতরে সব দেখবেন আপনি। আমলনামা টু কপি হয়ে যাবে, একটা থাকবে আপনার হাতে, আরেকটা থাকবে আল্লাহর হাতে। আল্লাহ ডাক দেবেন, এই পাইকপাড়া নিবাসী জনাব আব্দুল করিম দাঁড়াও। আপনি বলবেন জি আল্লাহ। কই দেখে আমলনামা। এখন আপনার হাতে এক কপি, আল্লাহর হাতে এক কপি। আব্দুল করিমকে আল্লাহ বলবেন, আব্দুল করিম 11 তারিখ তোমাদের এখানে মাহফিল ছিল। কই জি আল্লাহ মাহফিল ছিল। কুমিল্লা নাগাইশের পীর সাহেব হুজুর আসছিল। কই তুমিও তো গেছিলা। কয় হ। কয় মাহফিল তো শুনছিলা, এশার নামাজ তো পড়ো নাই। তাই কব পড়ছি। আল্লাহ আমি পড়ছি। আল্লাহ কারে পড়ো নাই লেখা। আল্লাহ আমি পড়ছি তো আল্লাহ। আর নাইলে আমরা ইমাম সাহেব জিগাম। ইমাম সাহেবরা আবার ইশারা দিছে, ইমাম সাহেব ওই যে মুরগা দিয়ে যা ভাত খাওয়াইলাম, আপনি বললাম আমার পক্ষে সাক্ষী দিয়ে। ইমাম সাহেব তো সালাক ইমাম। ইমাম সাহেব জিগাইব, মনে করেন আল্লাহ যে ইমাম সাহেব দেখি নামাজও গেছি। কয় আল্লাহ আমি নিয়ত বেঁধালাইছি যে আমি তো সাইডও ফেলছাই না, ফিসি দিয়ে আইসি নি কইতাম পারতাম না। তো তারও পক্ষে গেছে, তে তো আর মুরগা চালুন তার ভাও গেছে না। কায়দা করে ইমাম সাহেব কইছে। এখন আল্লাহ বলবেন ঠিক আছে জবান বন্ধ। করিম কই জি আল্লাহ। কয় তোমার জবান বন্ধ, একবার স্টপ। এখন মুহে দেওয়ার কথা ইয়ে না। পাও এটি জায়গায় পাও, তুমি করিমের পাও না? কই জি আল্লাহ। ও করিমের পাও, তুমি বলো আজান পড়ার পরে কি করিম মসজিদে গেছিল? প্যান্ডেজের মাহফিল হয়ে নামাজ হয়েছিল মসজিদের পাশে মাদ্রাসায়, সে কি নামাজ পড়ছিল? পা বলবে জি না আল্লাহ। আমি পা দিয়া হেঁটে হেঁটে সে দোকানের দিকে চলে গেছে। সে রাস্তার মোড়ে দাঁড়াইয়া বিড়ি খাইছে, পান খাইছে, চা খাইছে, নামাজে যায় নাই। আব্দুল করিম এবার পায়ের ধমক দেবে, পারে ও পা তোর গায়ে যেন ঠান্ডা না লাগে। আমি মৌজা পড়েছিলাম, তোর ওই মুড়াগুলো যেন ফেটে না যায়, গোড়ালি যেন ফেটে না যায়, আমি বেসিলিন দিছিলাম। পারে ও পা তোরে আমি কত যত্ন করেছি, মরাইয়া মরাইয়া গোসল করাইছিলাম। ও পা তোর গায়ের ভিতরে মেখে মেখে আমি বেসিলিন দিয়েছিলাম, আমি লোশন দিয়েছিলাম, তোরে কত যত্ন করেছি রে পা। আজকে তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি। পা চিৎকার করে বলবে বিপক্ষে দেই নাই, সত্য যেটা এইটাই বলে দিয়েছি। আমি আপনার বিপক্ষে দেই নাই, সত্য যা তা বলে দিয়েছি। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। তাইলে তোমার দেহের ব্যাপারে তুমি শাসক। 1 নম্বরে কয়দল লোক ওই হাসরের ময়দানে, কয়দল লোক ছায়া পাবে আরশের নিচে? 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। তুমি 3.5 হাত বডির ব্যাপারে ইনসাফ কায়েম করতে পারো নাই। তোমার বউয়ের সাথেও তো তুমি ইনসাফ পারো নাই। তোমার ছেলে মেয়ের প্রতি যেই দায়িত্ব ছিল পালন করো নাই। তাইলে তোমারে আমি আর আজ্ঞাইয়া লাভ কি? যে নিজের ব্যাপারে নিজে ইনসাফ কায়েম করতে পারে না, বউয়ের সাথে ইনসাফ কায়েম করতে পারে না, বাবার সাথে মায়ের সাথে ইনসাফ কায়েম করতে পারে না, সে সমাজে ইনসাফ কায়েম করবে এটা আশা করা বোকামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা? তুই তোর শরীরটার ব্যাপারে বেটা ইনসাফ করছ। তা সোহেদিয়া সাওনের কথা আছিল কোরআন শরীফের দিকে, ছুঁই ছাইয়া রয়েছ টেলিভিশনের দিকে। এই কান দিয়া শোনার কথা, কোরআনের কথা, ওয়াজের কথা, তুই এই কান দিয়া শুনছ গান বাজনা। এই মুখ দিয়া তোর সুন্দর কথা বলার কথা ছিল, তুই এই মুখ দিয়া মানুষকে গালি গালাজ করছস, টিটকারি মস্কারা মারছস, মুখে দিয়া যা আসছে তাই বলছস। তুই তার শরীরের ভিতরে আমি শক্তি দিছিলাম, তুই যৌবন দীপ্ত প্রাণ ছিলি, তুই ইচ্ছা মতো মানুষকে মানুষের উপরে নির্যাতন করেছিস। সামান্য কয়টা টাকা দিছিলাম তোরে, তুই এই টাকা পাইয়া মনটা যা ধরে তুই তাই করছস, মানুষরে মানুষ মনে করস নাই। আমি আর বিচার কি করব? বিচার তো এখানেই শেষ। এই মানুষগুলাই তো কেউ মেম্বার হয়, এই মানুষগুলাই তো কেউ চেয়ারম্যান হয়, এই মানুষগুলাই তো কেউ এমপি হয়। এরপরে সে ইনসাফ কায়েম করবে, আপনি আশা করেন কেমনে? আরো জোরে, আর জোর নাই। পাইকপাড়া মানুষের জোর কমে গেছে না?
সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পাইকপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়েন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের মাঝে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন হ্যাঁ জাহাঙ্গীর সাহেব চেয়ারটা ঘুরান আপনার চেয়ারটাও কোন ইচ্ছা করেন ফখরুলের চেয়ারটা একটু ঘুরাই দাও আমার দিকে ঘুরাই দাও এই ঘোরাও আপনারটা পিছনে নেন হুজুরেরটা হুজুর ঠিক আছে আগেই পজিশন লইয়া বইয়া লইছে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ বসে ওকে ফাইন ঠিক আছে আমার দিকে তাকা আমি তো তাকাই তাকাই কথা বলি তো এই কোনোভাবেই ইয়ার দরকার নেই সবাই পড়েন আলহামদুলিল্লাহ আপনি তো মাইক ম্যানরে পিছে ফেলাই দিচ্ছেন আচ্ছা তার মাইক সারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যারা দাঁড়িয়ে আছেন এটা বারবার বললে খারাপ দেখা যায় না আমি বারবার বলবো বসেন বসেন আপনার দাঁড়াই থাকবেন তো এই আওয়াজটা অন্য গ্রামও যায় তা হ্যাঁ তারা না আবার জিগাইব কি ফাইক ফারার তারা এরকম হইছে কবে কথা কইলে কথা শুনে না তো এটাকে সরম না এটা সাংঘাতিক সরম তো এই এটা এটা বসে পড়ো ওই যে ছেলে বসো একজন লোকও দাঁড়াই থাকবে এটা বারবার বলার কি আছে এটা এখন যে আপনারা এখনো বসেন না তো একটু পরে 2 মিনিট পরে কি আর জায়গা পাইবেন নাকি সামান্য কিছু আসন খালি আছে এরপরে ইনশাল্লাহ শেষ আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু আগাইয়া বসি হ্যাঁ সবাই সামনে একটু আগাইয়া বসেন কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন মোবাইলগুলো বন্ধ এভাবে রেকর্ড হয় না বন্ধ করো তুমি তো ওয়াজ শুনো না কিচ্ছু নেই বা বললে কথা বলা যাবে না এটা কি আস্তাগফিরুল্লাহ সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন কেউ মোবাইল ধরে রাখবেন না পারস্পরিক কথা বলা চুপ করে থাকে এটা আমি পছন্দ করি না আপনারা সবাই যখন যেটা আপনাদের লাইট এইরকম ব্যাহত এটা ডেকোরেটর আমি এই পৃথিবীতে আর দেখছি না এটি লাইট এমনি লাগায় কে লাগাইছে লাইট হ্যাঁ আপনি কি করছেন এভাবে লাইট লাগায় কেউ আপনি স্ট্যান্ড দিয়া লোহার পাত দিয়া কোন ইচ্ছা করে লাইট দিবেন তাহলে 2 দিকে আলুটা ছড়াই যাবে আপনি অর্ধেক আলু তো খাইয়া ফেলছে